আপনারা অনেকে হয়তো খবর পেয়েছেন কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্য কোনো খবর মারফত কালকে রামপুরহাটে কুইন্ডিমিরুর ন্যায়ের জন্য যে প্রতিবাদ মিছিল করা হয়েছিল, সেই মিছিলে রাজ্যের বিভিন্ন জেলার থেকে যে বাস আসছিল তার মধ্যে জামুরিয়া 2 ব্লক অন্তর্গত শালডাঙ্গার থেকে একটি বাস দুর্ঘটনায় কবলিত মধ্যে পড়ে এবং সেই দুর্ঘটনায় আমাদের দিশম আদিবাসী গাঁওতার যেসব আমাদের স্বেচ্ছাসেবক তারা দুর্ঘটনায় আহত হয় এবং তার মধ্যে প্রায় 11 জনের মতো দুর্ঘটনায় আহত হয়েছিল এবং তাদের প্রত্যেককে ওখান থেকে অন্য কোনো সুবিধা না থাকার জন্য বাসে করে মোল্লারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেই গ্রামীণ হাসপাতালে প্রাথমিকভাবে সকলের চিকিৎসা করার পর 4 জনের অবস্থা একটু স্থিতিশীল ছিল বা আশঙ্কাজনক ছিল। আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যের স্বাস্থ্যের কি অবস্থা এবং যাই হোক ওখানে 11 জনের ট্রিটমেন্ট হওয়ার পর 4 জনকে রেফার করার কথা বলা হয় এবং তারা সেখান থেকে প্রস্তাব দেন যে তাদেরকে বর্ধমানে রেফার করা হবে এবং পেশেন্ট পার্টি যারা ছিল তারা প্রস্তাব দেয় যে আমরা বর্ধমান যেহেতু আমাদের দূরে হবে সেইখানে না গিয়ে আমরা তাদেরকে রানীগঞ্জে নিয়ে যাব এবং রানীগঞ্জে নিয়ে আসার পর সেখানে দেখা গেল চিকিৎসা করার পর একজনের অবস্থা একটুকু আশঙ্কাজনক, তবে ভয়ের কোনো কারণ নেই। হয়তো একটু ফ্র্যাকচার হয়েছে বা শিরার মধ্যে টান পড়ার জন্য তার ব্যথা আছে, সে চলাফেরা করতে পারছে না, একটু অসুবিধা হচ্ছে। তবে দিশম আদিবাসী গাঁওতা সবসময় যারা আমাদের সমর্থক আছেন তাদের পাশে আছে এবং চিকিৎসার যাবতীয় খরচা আমরা বেয়ার করব। কাল থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু একটা অপপ্রচার ছড়ানো হচ্ছে যে মোল্লারপুরের গনপুরে যে বাস দুর্ঘটনা ঘটেছে সেখানে ম্যাক্সিমাম যারা ওই বাসের মধ্যে ছিলেন তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। এটা একটা অপপ্রচার এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে যে রক্তের দরকার আছে, এটাও একটা অপপ্রচার এবং সেখানে কালেকশনের একটা কথা বলা হচ্ছে যে তাদের চিকিৎসার জন্য একটা কালেকশন করা হোক। কিছু মিডিয়া এই কথা বলেছে, আপনারা এই অপপ্রচারের মধ্যে কান দেবেন না। দিশম আদিবাসী গাঁওতার যে সব সমর্থক আছেন এবং যে সব নেতৃত্ববৃন্দ আছেন তাদের এইটুকু সামর্থ্য আছে যে তাদের যে কর্মীরা আছে তাদের চিকিৎসা করাতে পারবে এবং আপনাদের কাছে একটাই বার্তা থাকবে, কালেকশনের যে অপপ্রচার অনেক সোশ্যাল মিডিয়া বা ইউটিউবার যারা করছেন আপনাদেরকেও একটা বার্তা দিয়ে রাখে এইসব অপপ্রচার করবেন না, অন্যথায় আপনাদের এগেনস্টে দিশম আদিবাসী গাঁওতা একটা স্টেপ নেবে। যাই হোক, এইটাই ছিল আজকের আপডেট। আমরা যারা আহত হয়েছেন তাদের প্রতি বাড়িতে গিয়ে আমরা রাজ্য কমিটি, জেলা কমিটি, ব্লক কমিটি এবং এখানে যে অঞ্চল কমিটি আছে আমরা সমস্ত সঙ্গে গ্রামবাসীগণদের নিয়ে আমরা প্রতিটা বাড়িতে ভিজিট করেছি এবং স্থিতি এখন অনেকটা ভালো, অবস্থা অনেকটা ভালো এবং আশা করছি 1-2 দিনের মধ্যে যারা আহত হয়েছেন সকলেই একটা ভালো জায়গায় থাকবেন এবং সুস্থ হয়ে নিজের যে কাজকর্ম আছে সেগুলো করবেন। এইটুকুই আমাদের বার্তা। নমস্কার।